হুমায়ুন কবির কি বলেছেন দেখো ভাই শুনেছেন? ভিডিওটা। শুনুন, বিশেষ করে যারা সেকুলার আছেন তারা ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। উনি বলেছেন, আমি ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডার তো থাকবে, কিন্তু লক্ষ্মী ভান্ডার নামটা আর থাকবে না। এখন পাচ্ছেন 1700 টাকা করে, ঠিক আছে আমি দিয়ে দেবো 3000 টাকা করে, কিন্তু নামটা কি হবে প্রশ্ন করা হলো। লক্ষ্মী ভান্ডারের নামটা চেঞ্জ করে কি করা হবে? উনি বললেন, ওসব লক্ষ্মী ফক্ষ্মী থাকবে না, লক্ষ্মী ফক্ষ্মী। লক্ষ্মী আমাদের ভগবানকে কিভাবে বলছেন উনি, সেটা ভেবে দেখুন, ভিডিওটা একবার দেখুন। যে লক্ষ্মীর ভান্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করবো, আর মাসে 1500 লাই, 1700 লাই, 3000 করে দেবো, আর 1,20,000 টাকার ঘরটা 2 লাখ করে দেবো। পাবলিক নাম পরিবর্তন করে আপনাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, সেই ক্ষমতা দিক, তারপরে দেখবেন কি নাম হবে। ওই লক্ষ্মী পক্ষে হবে না, অলক্ষী লক্ষ্মী কোনো নাম পক্ষে হবে না, লক্ষ্মী পক্ষে হবে না, ওই লক্ষ্মী পক্ষে হবে না। সেই জন্য বলছি, আর সেকুলার সেকুলার করবেন না, নিজেকে নিজেকে কট্টর হিন্দু বলেই পরিচয় দিন। এই ভিডিওটা দেখার পরে এখনো বলতে ইচ্ছা করছে আমি সেকুলার, আমি কট্টর হিন্দু। ভাই। এখন এই হুমায়ুন কবিরের এই টপিকটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়ে ফেলেছি, তারপরও দেখছি এই টপিকটা এখন বাংলার মতন জায়গায় বিভৎস পরিমাণে ভাইরাল, বিভৎস পরিমাণে। আর হুমায়ুন কবির মানেই তো বাংলায় এখন একটা ভাইরাল টপিক। তো দেখি এই ভিডিওগুলো অনেক মুসলিম ভাইরা, অনেক হিন্দু ভাইরা এইটা নিয়ে ভিডিও বানিয়েছে। আমি দেখাবো, আমি আজকে আরও কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখাবো তোমাদেরকে, যে বাংলায় হুমায়ুন কবির এই যে লক্ষ্মী পক্ষী হবে না, অলক্ষ্মী কোনো নাম থুয়ে দেব, লক্ষ্মী পক্ষী হবে না, অলক্ষ্মী কোনো নাম থুয়ে দেব, থুয়ে। ভাবো, আমার হাসিও লাগে ওনার কথাবার্তা মাঝে মাঝে, সত্যি ওনার কথাবার্তা মাঝে মাঝে আমি মিম হিসাবে নিই ভাই, হাসি মনে হয়। ঠিক আছে, চলো ভাই দেখি ভাই এখানে বাংলার মানুষ এখানে কি কমেন্ট করছে, তারপরে আমি পরের ভিডিওতে যাচ্ছি। এখানে বাংলার মানুষ কি লিখছে দেখি। ওটা মনে হয় বেগম ভান্ডার হবে, দেখেছো ভাই, বলছে ওটা মনে হয় বেগম ভান্ডার হবে। ঠিক আছে, এখানে বলছে ভোটের রেজাল্ট এর পর হুমায়ুন ও থাকবে না, আর ওই বাবরি ডাবরি ও থাকবে না। ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গের বাংলার বিশেষ করে সেকুলার হিন্দুদের এর থেকে বেশি কিছু বললে কিছুই আসে যায় না। বলছে পশ্চিমবাংলার যারা সেকুলার হিন্দু, সত্যি সেকুলার যারা কাটুয়া জাত, তাদের এর থেকে বেশি কিছু বললেও তাদের যায় আসে না, কারণ তারা কাটুয়া জাত। ঠিক আছে, আসে না যায় কিছু, তাদের যায় আসে না, কারণ কদিন পরে টুপি পড়তে রাজি হয়ে যাবে, বাট সেকুলারগিরি ছাড়বে না। এইটা ভাই, এই কমেন্টটা যে করেছে, এই কমেন্টটা যে করেছে, সত্যি এনার কথায় একদম 100 না 200% সত্যি কথা বলছে, যে এরা কয়েকদিন পরে টুপি পরবে, সব কিছু করবে, কিন্তু সেকুলার গিরিটা ছাড়বে না। এরা টুপি পরবে, যে কাটতে লাগলে কেটেও ফেলবে, সমস্যা নেই ভাই, তাও এরা সেকুলার গিরিটা বন্ধ করবে না ভাই, ছাড়বে না ভাই। ঠিক আছে, এখানে কি লিখছে, বলছে দিদি চালিয়ে যান, আমরা সাথে আছি, কি ওটা বাবরের মায়ের নামে হবে। চলো আমি নেক্সট ভিডিওটা দেখাই। এখানে প্রচুর লোক এই নিয়ে ভিডিও বানিয়েছে ভাই, ভাইরাল এখন হুমায়ুন, ভাইরাল টপিক দেখো। হ্যাঁ, এই হুমায়ুন কবির মহাশয়, আমি ঠিক তোরেই কইতাছি, একদম কানটা খুলে মন দিয়ে শোন। হ্যাঁ, আচ্ছা, এই যে তুই গাড়ে গাড়ে সিকিউরিটি নিয়ে ঘুরছিস, আমার আপত্তি নেই, আমার গাড়ে সিকিউরিটিতে কি হয়েছে, আমরা খোলা আকাশে বিন্দাস ঘুরে বেড়াই, তোদের গাড়ে খুব সিকিউরিটি। এখন তোর আবার প্রমোশন হয়ে গেছে, বাবরি মসজিদ করছিস, ঠিক বিরাট একটা কাজ হচ্ছে মুসলমান সম্প্রদায়ের জন্য, ঠিক, কিন্তু এই বিরাট কাজটা করার সঙ্গে সঙ্গে তোর তো একটু নজর দেওয়া দরকার ছিল ওই যে যেই গরিব সাধারণ মানুষগুলো যারা অন্য রাজ্যে, ভিন রাজ্যে যাচ্ছে টিন ভাঙা, লোহা ভাঙা, শিশি বোতল বেচতে, তাদেরকে তো ওখানে সেটা ভাঙা মার দিচ্ছে, সেটা চিরচির মার দিচ্ছে মুর্শিদাবাদ আর মালদা কওয়ার জেগে। তা তুই একটু তাদের সাথে যোগাযোগ করে ফোন টোন করে আমাদের রাজ্যে নিয়ে আয়, নিয়ে এসে তাদেরকে একটু পেটের ভাতের জোগাড় করে দে, যাতে তারা আর অন্য রাজ্যে গাঁড় মারাতে না যায়। হ্যাঁ, হেরবেলায় তোর বালের উমুরদ নাই, ওই শুধু হামাম তামতাম আর গাড়ে 5টা করে সিকিউরিটি নিয়ে ঘুরতে পারস। তা ভালো করে চিন্তা ভাবনা কর, দেখ ওই গরিব মানুষগুলোর তো পেট আছে, আর তাদের স্যাটও আছে, বাল বাচ্চা আছে, বৃদ্ধ মা আছে, সবাই আছে, তাই না? আর একটু তাই চিন্তা ভাবনা কর, তুই তো বিরাট কিছু নে কর, একটু চিন্তা কর। জানাবে এই সঞ্জয় নায়ক, এই দাদার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। এর আগেও আমি এই দাদার একটা ভিডিও করেছিলাম। তো এই দাদার কথাগুলো একদমই চেষ্টা করে কি প্রতিবাদী কথা বলার চেষ্টা করে, সত্য কথা বলার চেষ্টা করে। আমার তো মনে দেখো, এই যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদটা বানিয়েছে, সত্যি কথা বলতে এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। শুধু এটা আমাদের বাংলা বা মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, বিগ ইস্যু হয়ে গেছে। এখন বাংলার বাইরে ঝাড়খণ্ড, তোমার বিহার, উত্তরপ্রদেশ, আরও যেসব জায়গা, যেসব রাজ্যগুলো আছে,
পুরী এইসব জায়গায়, এইসব যেসব রাজ্যগুলো আছে সব রাজ্যতে কি হয়েছে, ওখানে যারা মুসলিম যুবক যারা ফেরি করতে যাচ্ছে, যারা ফেরি করে, যারা ওখানে পাড়ায় পাড়ায় হকারি করে, বিভিন্ন রকমের যারা ফেরি কাজ করে, তো তাদের কি হয়েছে, ওইখানে যখন যাচ্ছে তারা তাদেরকে কলার ধরছে, নাম জিজ্ঞেস করছে। নাম যদি বলে হুক মোল্লা, আজগুল খান বা শিমুল খাতুন এরকম কিছু একটা যদি বলে, তাহলে তাদেরকে বাড়ি কোথায় জিজ্ঞেস করছে। যদি শোনে মুর্শিদাবাদ বেলডাঙ্গা বা মুর্শিদাবাদ নাম শুনলেই সত্যিই মারছে, তাদেরকে সত্যিই মারছে। আজকে বাবরি ইস্যুটা তো যে আমরা বাংলার মানুষ সম্প্রীতি, আমাদের বাংলায় সেকুলারিটি বেশি, সম্প্রীতি বেশি, তো আমরা বিষয়টাকে না মেনে নিতে চাইলেও মেনে নিতে হবে। শাসক দল যেহেতু এটাকে সাপোর্ট করেছে কিনা জানি না, আমার জানা নেই, তবে শাসক দল যেখানে যেখানে বাংলার প্রশাসন কিছু বলছে না, যেখানে আদালত রায় দিয়ে দিয়েছে, সেখানে আমরা কে ভাই, আমরা করার কে, আমরা কিছু না। এখানে আমাদের ঊর্ধ্বে তো আইনের ঊর্ধ্বে তো আমরা না, আমাদের ঊর্ধ্বে আইন। তো আইন যেটা ভালো মনে করেছে সেটা করেছে, আইন যদি মনে করে কখনো না ওটা চলবে না, আইন ওরা হাঁটিয়েও দেবে। তো ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হলো আমাদের রাজ্যে একরকম, কিন্তু আমাদের রাজ্যের বাইরের মানুষরাও তো আবার একরকম না। তো তারা ওইখানে যখনই যাচ্ছে ফেরি করতে, যারা বিভিন্ন ওইখানে পেটের ভাতের জন্য যাচ্ছে, যারা পেটের দায়ে বাইরের রাজ্যে ভিন রাজ্যে কাজে যাচ্ছে, তাদের তো ওখানে আবার কাজে যে গেলেই তাদেরকে আচ্ছাভাবে পানিশমেন্ট করা হচ্ছে ভাই, ঠিক আছে। এখন এই বিষয়টা সত্যি এই বিষয়টা হুমায়ুন কবিরের তাতে কিছু যায় আসে না। আর তারা দেখো, তারা ওখানে যাচ্ছে কাজ করতে, কাজ করে তাদের ইনকাম হচ্ছে, ইনকাম আসবে, তারপরে ওই কাটাকাছি দেখা গেলো ওই মসজিদে কিছু দান করছে তারা, ঠিক আছে। রাগ হবে না কেন ভাই, রাগ এমনি হচ্ছে না ভাই, রাগের হওয়ার পিছনে অনেক কারণ আছে ভাই, রাগ হওয়ার পিছনে অনেক কারণ আছে। আমি দেখি এখানে কিছু কমেন্ট, দেখি কি কমেন্ট করছে। বলছে আসলে বাবরটা কে, বলছে আসলে বাবরটা কে, তার নামে মসজিদ বানাতে হবে কেন, নবীজির নামে মসজিদ করো, ঠিক আছে। কারণ জয় শ্রীরাম, কারণ হচ্ছে আচ্ছা বাল পাকনা আসলে সবাই ওনার কথা শোনো, দেখে যেখানে বলছে তোর চেহারা থেকে আমাদের দেশের ভিক্ষুকদের চেহারা অনেক সুন্দর, তোর চেহারা বোঝা যায় তোর ভারত কত উন্নত ও হালারপো ফকিরনির মানুষ, তারা দেখেই তো অনেক কিছু বোঝা যায়, দেখেছো। এখানে এই দাদাকে অনেক মুসলিম ভাইরা একটু বাজে কমেন্ট করছে, যেহেতু হুমায়ুন কবিরের বর্তমানে হুমায়ুন কবিরের কিন্তু বাংলার মতন জায়গা ধরে একটু ফ্যান ফলোয়িং আছে, যেহেতু সে একটা মসজিদ নির্মাণ করছে, তো সেই মসজিদটা এখন মুসলিমদের ওটা নাকি একটা ভালো লাগার জায়গা। আমার বক্তব্য একটা আল্লাহর নামে মসজিদ হোক, নবীজির নামে মসজিদ হোক, বা এপিজে আব্দুল কালামের নামে মসজিদ হোক, যেখানে আমাদের বাংলার হিন্দুরা যে জিনিসটা পছন্দ করছে না, বা বিগত কিছু বছর ধরে সেই মসজিদ নিয়ে একটা বিতর্ক রয়েছে আমাদের ইন্ডিয়াতে, তো সেই মসজিদ বিতর্ক জিনিসটাকে আবার কেনই বা আনা হবে, কেনই সেই জিনিসটাকে মানে আবার নতুন করে উদ্বোধন করা হবে, আমি এটা বুঝতে পারি না। এটা 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 সত্যি কি এটা সাম্প্রদায়িকতা যদি থাকতো তার মধ্যে, সের মধ্যে যদি সেকুলারিটি থাকতো, তাহলে নিশ্চয়ই এই কাজটা করতো না। কিন্তু সে এখন মসজিদও বানাচ্ছে, সে আবার দেখাচ্ছে আই এম বিগ সেকুলার, যেখানে হিন্দুদের ভাবাভাগে আঘাত দিয়ে সে বলছে আমি বিগ সেকুলার। কবে বুঝবে আমার বাংলার হিন্দু সেকুলাররা? আমি জানি না তারা এরকম সারা জীবন লুঙ্গি বাহিনীর তলায় থাকবে, নাকি তারা জীবনে বুঝতে পারবে, নাকি তারা জীবনে বুঝতে চায় না, আমার মাথায় আসে না এরা ভাই, ঠিক আছে। চলো আমি নেক্সট ভিডিওটা দেখাই। এই মুর্শিদাবাদের একটা মাল আছে না হুমায়ুন কবির নাকি, ও বলে কি তোরা 30%, আমরা 70%, চাইলে 2 ঘন্টায় না ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আবার কি বলে এই লক্ষ্মীর ভান্ডার ফক্কির ভান্ডার মানে না, এই লক্ষ্মী বল, মা লক্ষ্মী, ওই ফক্কি কি জিনিসটা? তোরা নাকি আবার কি জনতা উন্নয়ন পার্টি, এই তুই জনতা উন্নয়ন পার্টি না মুসলিম উন্নয়ন পার্টি? তোর পার্টির নামটাকে ঠিক কর। আর আমি আমার ধর্মকে বাঁচানোর জন্য, আমি কাউকে কাটতে চাই না, আমার ধর্মকে বাঁচানোর জন্য আমি যদি দুটো একটা কথা বলি, তাহলে আমি বড় সাম্প্রদায়িক না? হ্যাঁ, তাহলে এই হুমায়ুন কবির কি? হ্যাঁ, আরে হুমায়ুন কবির মতন কত মাল যে আছে, তারা হিন্দু কাটার কথা বলে, আর আমি শুধু 2-1টা কথা বলি যে আমার ধর্মকে রক্ষা করার জন্য, তাই আমি নাকি বড় সাম্প্রদায়িক। ফেসবুকে আমাকে বিশাল গরম দিচ্ছে যে আমি নাকি বড় সাম্প্রদায়িক। হ্যাঁ, আমি যদি আমার ধর্মকে বাঁচানোর জন্য যদি দুটো কথা বলে থাকি, আর আমি যদি সাম্প্রদায়িক হই, তাহলে আমি সাম্প্রদায়িক। দেখেছো, এখন বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই টুকটাক যার নিজস্ব বক্তব্য, যার নিজস্ব মতামত সবাই রাখতে শুরু করেছে, সবাই রাখছে। কেনই বা রাখবে না বলো তো? ধর্মটা তো শুধু তোমার আমার না, ধর্মটা প্রত্যেকটা সনাতনী হিন্দুদের, সনাতন হিন্দু ধর্ম। সেই জায়গা দাঁড়িয়ে মানুষ এখন তার প্রতিবাদ জানাবে। সত্যিই তো, যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যদি হিন্দুরা তাদের ধর্মকে বাঁচানোর জন্য দুটো কথা বলে, সে হয়ে যায় সাম্প্রদায়িক, বিজেপির দালাল, খারাপ, দাঙ্গাবাজ, আরও কত কিছু। কিন্তু হুমায়ুনের মতন লোকরা যখন বলে 30%, 70%, কেটে কেটে ভাসাবো গঙ্গার জলে, কেটে কেটে ভাসাবো সমুদ্রের জলে, কেটে কেটে ভাসাবো খালের জলে, তখন সে সাম্প্রদায়িক হয় না, তাই না? তখন সাম্প্রদায়িক হবেই কেন?
আমরা তো ওই ক্ষেত্রে আমরা আবার সেকুলার। ওই ক্ষেত্রে বাবা আমরা বড় সেকুলার, আমি বিগ সেকুলার বাবা, ওই ক্ষেত্রে বিগ সেকুলার। কিন্তু যদি কখনো কোনো মন্দির ভেঙে ফেলে, কোনো ঠাকুরকে নিয়ে বাজে মন্তব্য করে, তখন হিন্দু মুসলিমে দাঙ্গা করার চেষ্টা, সাম্প্রদায়িক এই নোংরা, এই বাজে বিজেপির দালাল, খারাপ পচা, কারা বলে? মুসলিম ছেলেরা বলে। হ্যাঁ, তারা একটু দু একজন বলে, তার থেকে বেশি বলে আমার হিন্দু সেকুলার ভাইরা। বাবা, তখন তাদের মধ্যে সেকুলারিটি, ও বাবা কি উতলে উঠে, দরদে একদম উতলে পড়ে সেকুলারিটি, অনেক সেকুলারিটি তখন আসে। কিন্তু এই ক্ষেত্রে তাদের মধ্যে সেকুলারিটি, এই যে লক্ষ্মী ফক্কি বলেছে, এটা হিন্দু ধর্মের ভাবাবেগে একটু আঘাত লাগেনি? এই নিয়ে বলেছে, এই নিয়ে কোনো কথা বলেছে আমার রাজ্যের সেকুলাররা? না, হুমায়ুন কেন লক্ষ্মীকে ফক্কি বলে ফেলবে? ওটা আমার লক্ষ্মী না, ওটা অলক্ষ্মী কোনো নাম থবো। এই ক্ষেত্রে কিন্তু সেকুলাররা কোনো কথা বলেনি, কারণ সেকুলাররা জানে, সেকুলার মানে বুঝতে পারছো কোন পার্টির কথা বলছি? তারা জানে যে আমরাও টিকে আছি টুপি বাহিনী, লুঙ্গি বাহিনীর উপর ডিপেন্ড করে। এখন যদি আমরাও যদি ওদের নিয়ে কিছু বলি, তখন আমাদের নিয়ে অস্তিত্ব নিয়ে আরোই থাকবে না। জানাবে তোমাদের কি মতামত, আমি পরের ভিডিওটা দেখাবো। আমি এখানে একটা দুটো কমেন্ট পড়ি, দেখি কি লিখছে। এখানে কি লিখছে বাংলার মানুষ, তাদের মতামতটা কি একটু দেখি এখানে কমেন্ট বক্সে কিছু পাওয়া যায় কিনা। এখানে বলছি জয় শ্রীরাম, ভেরি গুড, একদম সঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, জয় শ্রীরাম। ঠিক আছে, তুমি একদম ঠিক কথা বলেছো। যাক, আমি নেক্সট ভিডিওটা দেখাই তোমাদেরকে। বন্ধুরা, এই হুমায়ুন কবির কি বলছে আগে শুনো, তারপরে ওকে দিচ্ছি খপামি। আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নাম পরিবর্তন করে লক্ষ্মী ফক্কি হবে না, অলক্ষ্মী কোনো নাম থবো। তুই ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের নাম পরিবর্তন করবি, মা বোনদের টাকা বেশি করে দিবি, এটা খুবই ভালো কথা। কিন্তু লক্ষ্মী নামটা হচ্ছে আমাদের হিন্দুদের দেবীর নাম, এটাকে বিটকায় তুমি লক্ষ্মী অলক্ষ্মী পক্ষী বলবা, এটা তো হিন্দুরা মাইনে নিবে না, তোর মতো হারামিকে ভোটও দিবে না। এই হারামির বাচ্চাই কয়েকদিন আগে বলেছিল হিন্দুদেরকে ভাগীরথী নদীতে ভাসায় দিবে, আর এখন আবার হিন্দুদের কাছেই ভোট ভিক্ষা চাও। আমরা হিন্দুরা পাগল নাকি তোর মতো হারামির বাচ্চারে ভোট দিব? তুই ক্ষমতায় আসলে তো পশ্চিমবঙ্গের নামটাকেও পরিবর্তন করে দিবি, হারামজাদা। হারামজাদা আবার রাজনীতি করতে আসে, নিজের মুখের ভাষাটা ঠিক নাই। তুই যদি আমাদের হিন্দুদের দেবীর নামটা লক্ষ্মী পক্ষী অলক্ষ্মী বলতে পারিস, তাহলে অন্য সব মুসলিম ভাই বোনদেরকে বলছি, তোমরা কিছু মনে করো না। এই হারামি যেরকম আমাদের হিন্দু দেবীর নামটাকে লক্ষ্মী পক্ষী অলক্ষ্মী বলছে, সেই কারণে আমিও বলতেছি ওর আল্লাহ আমার পেল্লা। বন্ধুরা, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো, এই হারামির বাচ্চার কাছে যেন পৌঁছায় যায়। দেখেছো, ইট কা জবাব পাথর সে, এই নিয়ে একজন সাধারণ মানুষ। তো এই হুমায়ুন কবির যেমন বলছে লক্ষ্মী পক্ষী, তো বলছে তোর আল্লাহ আমার পেল্লা, কথা আছে ইট কা জবাব পাথর সে। এখন কেউ যদি ইট মারে, এখান থেকে তো কেউ পাথর ছুড়বেই, আবার ওখান থেকে যদি কেউ একটা পাথর ছুড়ে, এখান থেকে আরেকটা পাথর ছোড়া হবে। তো এইভাবেই হবে। দেখেছো, হুমায়ুন কবির লক্ষ্মী পক্ষী, যত হিন্দু ধর্মকে অ্যাটাক করবে তত মুসলিম ভোট হুমায়ুনের এক হবে, যত হিন্দুদের বাজে কথা বলবে তত মুসলিম ভোট হুমায়ুন পাবে, যত বেশি হিন্দুদের মার কাটো দাঙ্গা করো তত বেশি মুসলিম ভোট হুমায়ুনকে পাবে। এখন বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের লোকরা, আমার প্রিয় ভাই বোনেরা, হুমায়ুনকে খুব ভালো সাপোর্ট করে। এই কারণে সে বাবরি মসজিদ বানিয়েছে, সেটা হিন্দু বিরোধী মসজিদ, তার জন্য বেশি ভালোবাসে। সে এই হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তাই জন্য মুসলিম ভাইরা আমার হুমায়ুনকে খুব ভালোবাসে। সে এই যে লক্ষ্মী ফক্কি বলে, এটাতে না আমার মুসলিম কিছু ভাইরা খুব খুশি হয়, এই জন্য তারা হুমায়ুনকে বিরাট ভালোবাসে। তাদের মধ্যে কিন্তু এই সেকুলারিটিটা দেখা যায় না, তাদের মধ্যে কিন্তু মানে হিন্দু মুসলিম ভাই এই ধ্বনিটা তাদের মধ্যে খুব একটা আমরা যে শুনতে পাই, সেটা কিন্তু আমরা দেখি না ভাই, ঠিক আছে? কিন্তু এই যত কিছু সেকুলারিটি, যত কিছু ভাই বোন, চিতা মাতা, যা তোমরা দেখো আর কি, সব ভাই আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে কুলাঙ্গার আছে, কাটুয়া আছে, আধা কাটা নাতা কাটা মোল্লা আছে, মানে আমাদের মধ্যে হিন্দুদের মধ্যেও কিন্তু মোল্লা আছে। বুঝতে পারছো আমি কাদের বলছি, কাদের কথা বলছি? সব কিছু তোমরা মানে এই পুরো মানে একদম পুরো অল প্রোডাক্ট আমাদের মধ্যে পেয়ে যাবে, ওদের মধ্যে পাওয়া যাবে না, মানে পাওয়া যাবে। দেখো ব্যাপারটা, আমাদের মধ্যে প্রোডাক্ট থাকার কারণ আছে, আমাদের মধ্যে তো ভাগ আছে। শিডিউল কাস্ট হায়ার কাস্টকে দেখতে পারে না, হায়ার কাস্ট মানে আপার কাস্টকে দেখতে পারে না, কারণ আছে ভাই। এই জন্য দিনকে দিন ওদের কি বলবো বৃদ্ধি বাড়ছে, আর আমাদের দিনকে দিন কমতেই আছে ভাই। এর পিছনে কারণ শুধু একটা মুসলিমকে দোষ দিলে হবে না, আমরা নিজেরাই ভাই নিজে সব থেকে বড় দোষ। জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবে। আমি জানি না যে 26-এর ভোটে কি হবে, দেখবো 26-এর ভোটে কি হয়। রিয়েলি ভাই মিরাক্কেল হবে 26-এর ভোটে, আর কি বলবো, কিছু বলার নেই ভাই। তোমরা জানাবে তোমরা 26-এ কোথায় ভোট দিচ্ছ, আগে না পিছনে, কোথায় ভোট দিচ্ছ সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, বাই বাই।